দর্শক, এই মুহূর্তে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন। রাকিব, ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের সংখ্যা আর বেড়েছে কিনা এবং নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা সেখানে জানাবেন বিস্তারিত। আফসানা, 5.7 মাত্রার ভূমিকম্পে স্বজনদের আহাজারিতে কিন্তু এক প্রকার ভারী হয়ে উঠেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে কিন্তু 3 জনের মরদেহ রয়েছে এই হাসপাতালের মর্গে, এবং আমার কাছে যে তথ্য রয়েছে এখানে যেই হাসপাতালেরই কিন্তু একজন শিক্ষার্থী, তিনি কিন্তু 52 ব্যাচের, তার নাম হলো রাফিউল ইসলাম। তিনি বংশালে বাজার করতে গিয়ে ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ বা বেলকনি ধসে তার মৃত্যু হয়। তার মা কিন্তু এখনও জানেন না যে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি কিন্তু অসুস্থ হয়ে কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং এখানে আরও ওই একই জায়গায় 2 জন মারা যায়। একজনের নাম আব্দুর রহিম এবং তার ছোট ছেলে 12 বছর বয়স মেহরাব হোসেন রিমনেরও কিন্তু মৃত্যু হয়েছে এখানেই। তারাও কিন্তু আসলে বাজার করতে গিয়ে তাদের মৃত্যু হয়। তো আমার কাছে এখন যে তথ্য রয়েছে, এখানে আসলে 3 জনই মৃত্যুর ঘটনা রয়েছে এবং 17 জন আহত এখানে এসেছিলেন। এখন তাদের 16 জনই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বের হয়ে গেছেন, এবং একজন একটু আশঙ্কা অবস্থায় রয়েছে, তবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলছে, অতটা বা তার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো এখানে যারা ভুক্তভোগী রয়েছে, স্বজনরা এখানে আসছেন, তারা আসলে অভিযোগ করছে এরকম ভূমিকম্প হওয়ার পরও এই ধরনের, যেহেতু ঢাকা একটি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে, কোনো ধরনের ব্যবস্থাপনা বা কোনো ধরনের কোনো কিছুই নেই। এখানে দেখা যাচ্ছে যে স্বজনরা এখানে আসছেন, ভিড় করছেন। আমরা যেই 2 জন যে মারা গিয়েছে তাদের বাড়িতেই কিন্তু তাদের লাশ হস্তান্তর করা হবে। পুলিশের কিছুক্ষণ পরে এসে তাদেরকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তাদের পরিবার থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে।